আমাদের সরকার হলো যারা গরিবের দুঃখ বোঝে, যারা গরিবের মাল রিট কমায়া খাওয়ান দেয়, চাইল ডাল কমায়া দেয়, এই সরকার আমাদের দরকার। আমরা গরিব সারাদিন পরিশ্রম করে 500 টাকা কাজ করি, অনেক মাংস কিনতে গিয়ে কিনুন লাগে 100-800 টাকা কেজি। তা আমরা জীবনে মাংস করে কিছু খাইতে পারি না, চাইল ডাল সব কিছুর দাম বাড়তি। আমরা চাই নতুন সরকার আসুক, দেশ শান্তি চলুক, জনগণ শান্তি চলুক, এই প্রত্যাশা আমাদের কাছে। আমরা গরিব, আমরা যখন খায়া বাঁচতাম পারি, রোডে ঘাটে চলতাম পারি, খায়া বাঁচতাম পারি, আমরা তো বড় লোকের দরকার নাই। আর যারা শিক্ষিত আছে এরা তো মনে করেন বইয়া বইয়া খাইতেছে, এসির ভিতরে ঘুমাইতেছে, এরা আমরা গরিবের কোনো মায়া দিই নাই। দরে গেলে দূর দূর করে খেতাই দেয়, রাস্তার মানুষ ফেরে দেয়, রোডে ফেরে দেয়, গাড়ি ফেরে দেয়, কে খাউন নাই। আমরা খুব কষ্টে আছি, আমরা চাই নতুন সরকার পাল্লায় আসুক, আমরা ভোট দিব সব ভালো সরকারে। এই যে মনে করেন এরশাদ থেকে শুরু হয়েছে, শেখ হাসিনা, খালেদা জিয়া, ওয়ানাইল ডক্টর ইউনূস সাহেব, তত্ত্বাবধায়ক সরকার, অনেক সরকারে আসছে, গরিবের ভালোবাসা কেউ কাছে নাই। তা আমরা চাই আমাদের গরিবের মাধ্যমে একটা সরকার হোক, আমাদের গরিবের মাধ্যমে একটা সরকার হোক, যে আমরা গরিবের মায়া দয়া দুঃখ কষ্ট বুঝে। 2025 সালে আমরা অনেক সরকার তো দেখলাম যারা আমাদের জনগণের মানে চাহিদা অ্যাকচুয়ালি বোঝে, কিন্তু তারা মেটাইতে সক্ষম না। তো আমরা ন্যায় নিষ্ঠার উপরে যারা কাজ করবে, এই ধরনের শিক্ষিত এবং ম্যাক্সিমাম আমাদের রুট পর্যায়ে যারা আছেন আর কি, তারা কিন্তু অল্প শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারা অনেক দায়িত্ব নিয়ে নেয়, তাদের কারণে ম্যাক্সিমাম আর কি বাধাগ্রস্ত হয় সব কিছু। তা আমি মনে করি যে আমাদের শিক্ষিত লোক সব জায়গায় নিযুক্ত করা উচিত। নতুন আসলেই ভালো হয়, কারণ আমরা তো সব দলেরই কম বেশি আমরা দেখেছি, কিন্তু আমরা চাই একটা নতুন কিছু, নতুন আসলেই আমরা আর কি আমাদের এত যে ত্যাগ তিতিক্ষা সব কিছু আর কি আমাদের সার্থক হবে। বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি মোটামুটি শান্ত এবং খুবই ভালো পরিবেশ চলতেছে। আমাদের বর্তমান প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ডাক্তার ইউনূস সাহেবকে আমরা প্রাণপণে মন থেকে ধন্যবাদ জানাই, যে তিনি বিগত কয়েক মাসের মধ্যেই দেশের পরিস্থিতি যতটুকু সাধ্য অনুযায়ী উনি মেনটেন করার চেষ্টা করেছেন। এবং আমরা সাধারণ নাগরিক হিসাবে নিজেরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে আছে। চাল, ডাল, পেঁয়াজ, তরকারি, যাবতীয় যে সমস্ত পণ্য আমরা দেখতেছি সবগুলো আমাদের একটা রেঞ্জের ভিতরে চলে এসেছে। যদিও আমরা এটা আশা করেছিলাম যে একটা দেশ যখন পুনর্গঠন হয়, নতুন করে সংস্করণ করা হয়, তার ভিতরে অবশ্যই একটা ঘাটতি অনেক সময় থাকে। আমাদের ডাক্তার ইউনূস সাহেব আল্লাহর রহমতে অনেকটা তিনি নিজের যোগ্যতাকে প্রমাণ দিয়েছেন। আমরা যেমনটা আশা করেছিলাম মোটামুটি তিনি সেই পক্ষে ভালো একটা কাজ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। সব কিছু একটা রেঞ্জের ভিতরে আছে বিধায় আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা সব কিছু মেনে নিতে পারতেছি। তবে তারপরেও আমরা বাঙালি মানুষ, আমরা সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু আশা করার। বর্তমান সেকেন্ড জেনারেশন হিসাবে আমরা এটা আশা করি, যদি আমাদের এই বর্তমান জাতির যে হালটা আছে, এই হালটা যদি নতুন কোনো সরকার আসেন বা তিনি যদি আরও দক্ষতা হিসাবে নিজের আরও যোগ্যতা দেখান এবং দেশের পরিস্থিতিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যায়, আমরা সেটাও আশা করি। আমরা সর্বাবস্থায় নতুন জিনিসকে আর নতুন বুদ্ধিকে সম্মান করি। তবে আমরা এটাই চাইব, আসলে আমাদের চিন্তাবিদগণ যারা আছেন তাদের থেকে আমরা আশা করি যে এবারে যে টিম যারা হবে, প্রধানমন্ত্রী যারাই হোক না কেন, যাতে আমাদের নাগরিক যে ন্যায্য অধিকারগুলো সেগুলোর প্রতি যে প্রাধান্য দেওয়া হয়।